60টা বট গাছ, যেটা কিনা 500 বছরের পুরনো। ডালগুলা এমন করে বেঁকে বেঁকে মাটিতে মিশে গেছে, মনে হয় যে উপর থেকে সাপের মতো কিছু একটা নামছে। তো অনেক বাইকারই এসেছে, শুক্রবার থাকলে আরো বিশেষ করে বেশি ভিড় থাকে। কেমন লাগে যখন ঐতিহাসিক জায়গায় যাওয়া হয়। আমরা এই মুহূর্তে যাচ্ছি 60টা বট গাছের কাছে, যেটা কিনা 500 বছরের পুরনো। এর চেয়ে বেশিও হতে পারে। তবে বট গাছে যাওয়ার আগে যে রাস্তাটা পড়ছে এটা মোটেই ভালো না, খুবই বেহাল অবস্থা। লোকজনের যাতায়াত কম হয় বিধায় রাস্তাটা সংস্কার করা হয় নাই। বিশাল একটা বট গাছ, অনেক দূর শাখা প্রশাখা বিস্তৃত। একজন আন্টি উনি ছাগল চড়াচ্ছেন। আমাদের মতো অনেকেই বিভিন্ন জায়গায় থেকে বাইক নিয়ে এসেছে ঘুরতে। অনেক সুন্দরতম একটা জায়গা, একটা গাছেই কতটা বিস্তার লাভ করেছে। একজন কবি কবিতা আবৃত্তি করছে, উনি সম্ভবত এখানে এসে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করছেন। একটা গাছ থেকে কত শাখা প্রশাখা, উপরে অনেক দূর উপর। এই যে গাছগুলা যেদিকেই গেছে না কেন শাখা নিয়ে, সেদিকেই মনে হয় যে এখান থেকে গাছের শুরু, কিন্তু না, এটা এখান থেকেই বের হয়েছে, এখানে গিয়ে মাটিতে কিছুটা মিশছে, এই যেগুলো ও মিশছে, ঠিক এখান থেকে আবার সে তার ডালপালা নিয়ে আরো দূর দূরান্তে বিস্তার লাভ করছে। এরকম ঐতিহাসিক একটা জায়গায় আসাটা চারটিখানি কথা না, অনেক ভালো লাগে। 60টা বট গাছের কাছেই সনাতন ধর্মের লোকদের একটা মন্দির আছে। আমি কখনোই মন্দিরের কাছ কিনারে তেমন একটা যাওয়ার চেষ্টা করি না, জাস্ট দূর থেকেই দেখাচ্ছি। এই যে গাছের কাছে একটা নোটিশ টানানো আছে, বট গাছের ডালে ওঠা নিষেধ, ডাল কাটা অথবা লিখা নিষেধ, সন্ধ্যা 6টার পর এখানে অবস্থান করা নিষেধ। এখানকার যে চেয়ারম্যান আছে উনি এই নির্দেশনা দিয়েছেন। আসলে আমরা অনেক কিছুর তোয়াক্কা করি না, ডালে ওঠা নিষেধ থাকলেও যাক ভাই, পরে উঠে আছে। এইটা হলো 60টা গ্রামের মধ্যেই 60টা বট গাছ, যাদবপুর ইউনিয়নে পড়ছে। এটা ধামরাইয়ের মধ্যে একটা বট গাছ থেকে কত দূর শাখা প্রশাখা বের হইয়া মনে হয় এগুলাই গাছ, তাই না? কিন্তু না, এগুলাও গাছ না। ওই যে ওগুলা হেলতে হেলতে যায় মাটিতে মিশছে না, ওইখান থেকে আবার হয়তো একটু শিকড় বাকড় আবার হচ্ছে। খুবই ছায়া নিবিড় একটা পরিবেশ। আপনি তপ্ত রোদের মধ্যেও যদি আসেন তারপরেও ভালোই লাগবে, কারণ প্রচুর পরিমাণে অক্সিজেন। তো অনেক বাইকারই এসেছে, শুক্রবার থাকলে আরো বিশেষ করে বেশি ভিড় থাকে। আর ঈদের দিন অথবা পহেলা বৈশাখ বা বিভিন্ন যে দিনগুলা, ওগুলাতে এখানে মেলার মতো মানুষ হয়। এটা পূর্ব সাইড, ডালগুলা এমন করে বেঁকে বেঁকে মাটিতে মিশে গেছে, মনে হয় যে উপর থেকে সাপের মতো কিছু একটা নামছে। আর শিকড়ের ভেতর দিয়ে খুপড়ি খুপড়ি ঘরের মতো দেখা যায়, মনে হয় ছোট ছোট ঘর, শিকড়গুলো বেড়ার মতো। দীর্ঘক্ষণ 60টা বট গাছের কাছে ঘোরাঘুরির পর এখন আমাদের বাসায় ফেরার পালা। জায়গাটি সুন্দর ছিল, মনে হলো একটা ঘরের ভিতর থেকে বের হলাম। আর আজকের আবহাওয়াটাও চমৎকার, কোনো বৃষ্টি বাদলা ছিল না, টোটালি গ্রামীণ একটা পরিবেশের ভেতর। তবে রাস্তাটা যদি আরো ভালো থাকতো, আমরা বাইক নিয়ে এসে অনেক শান্তি পেতাম। আরো খুবই ভাঙাচোরা রাস্তা, বিশেষ করে ইটের সলিং, ট্রাক চলতো সম্ভবত এখান দিয়ে। এই যে এই পর্যন্ত রাস্তা আবার সংস্কার করা হয়েছে নতুন করে ইটের সলিং, সম্ভবত সামনের দিকটাও কাজ করবে। যাই হোক, 60টা বট গাছের কাছ থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।